চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমরা চিংড়ি মাছের পিন আনতে যাব। তো সেই পিনই আমাদের চলে এসছে, আমাদের অত দূর বসিরহাট যাওয়া লাগেনি, আমাদের এখানেই ডেলিভারি করে দিয়েছে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ছি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বনগাঁ স্টেশন প্রায় 22 কিলোমিটার। মাছগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তাই আমরা বৃষ্টির ভিতরেই বেরিয়ে পড়েছি। বনগাঁয় পৌঁছে সবার প্রথমে চলে আসলাম জালের মার্কেটে। এখন আমরা এই দড়ি নিচ্ছি, আমাদের চিংড়ি মাছ দিচ্ছে আর আমরা এই দড়ি দেবো। আর এদিকে একটা জাল নিয়ে নিয়েছি। আপাতত বনগাঁর সব থেকে বড় জালের মার্কেটের ভিতরে আমরা, এই সব সামনে জালের দোকান আছে আর এগুলো সব জাল ঘাট দিয়া। আর এই কাকার কাছ থেকে আমরা দড়ি নিলাম, আমাদের চিংড়ি মাছ দিচ্ছে আর আমরা দড়ি দিচ্ছি। সব জিনিস পাওয়া যায় এখানে। তারপর ওখান থেকে সোজা বনগাঁ স্টেশনে চলে গেলাম। আমরা এখন বনগাঁতে এই ট্রেনে করে আমাদের মাছ আসছে। আপাতত ট্রেনটা ঢুকে গেল, এক্ষুনি আমরা মাছ পেয়ে যাব। আমাদের মাছ যে দেবে তাদের জন্য আমরা এই সুতোটা এনেছি, মানে আমাদের এক স্যার আছে বর্মন স্যার, তার জন্য এই সুতোটা, উনি আমাদের মাছ পাঠাচ্ছে আর স্যার আমাদের কাছ থেকে এই সুতোটা নিয়েছে। সব চলে আসবে। কিছুক্ষণের ভিতরেই মাছের কোটো হাতে পেয়ে গেলাম। আমরা এখানে 3000 পিস চিংড়ি মাছের কথা বলেছিলাম, তো একটা কোটোই প্রচুর মাছ মরে গেছে। তো প্রায় 1200 মাছ মরে গেছে, আমরা বাড়ি এসে গুনেছিলাম। আর দুটো কোটোই ঠিকঠাকই মোটামুটি ছিল। এর ভিতর থেকে একটা কোটো আমাদের বাড়ির পাশের এক কাকাকে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমরা বলেছিলাম গঙ্গার যে বান মাছ পাওয়া যায় সেটাকে আনার জন্যে। তো বান মাছের ভিতরে ছিল না, বান মাছ ওই দিন পাইনি বলবো। তো তারপরে আমরা সব মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। এই যে আমাদের মাছ আস্তে আস্তে কোটো মুখ ধরে না অনেক একটা মাছ কেটেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। এটা ঠিকঠাক আছে। কেন এই সহ নিয়ে যায়, এই সহ নিয়ে গিয়ে বাড়ি একটা বড় জায়গায় ছাড়বা। এখন কিন্তু পুকুর ছাড়বা না, 8 ঘন্টা পরে গিয়ে পুকুরে ছাড়বা। বড় ছাড়বে না, তখন ইয়ে করবে। বড় হাড়িতে ছাড়বো তাহলে, হাড়িতে হোক কামড়াই হোক, তাড়াতাড়ি যাতে ছেড়ে লিখে দেবো। আমি আসছি। যে কোটোর মাছটা সব থেকে ভালো ছিল সেটাই কাকাকে দিয়ে দিলাম। আর বাকি দুটো কোটোয় অল্প অল্প কিছু কেটেছে, আর একটা কোটোয় তো প্রচুর কেটে গেছে। এই যে এই কোটোটাই প্রচুর মাছ কেটে গেছে, দেখো ধারলেই বোঝা যাবে কত পরিমাণ মাছ কেটে গেছে। প্রায় 300 মতো মাছ জীবিত ছিল, আর বাকি সব মাছই কেটে গেছে। যেহেতু অক্সিজেন দেওয়া হয়নি, নর্মালভাবে নিয়ে আসা, সেই জন্যই হয়তো মাছগুলো কেটে গেছে। তো ওই 1100 পিস মতো মাছ আমরা পুকুরে ছাড়লাম। সাইড দিকে স্যার বলুন বলুন, এটা ঢেলে এর মধ্যে দিই, তারপর দেখছি। অত করিস না বর্মান স্যার ছবি তুলে পাঠাতে পারবো যে কটা মরে গেছে, ওটা বাড়ি দিতে লেগে রয়েছে। জল দেবো এটাই সবাই মরছে, এটা অসুবিধা হবে না। এটা কিছু মরেছে, এটাই তো অনেক মরে গেছে, এটা হাফ মরে গেছে। তারপর আস্তে আস্তে আমরা চিংড়ি মাছগুলো পুকুরে ছেড়ে দিলাম। তো এই চিংড়ি মাছ যদি বাঁচে তাহলে তোমাদের তো অবশ্যই চিংড়ি মাছ ধরে দেখাবো যে আমাদের কতগুলো কি চিংড়ি মাছ হলো। তো আমরা টোটালি এখানে ওই 1200 মতো চিংড়ি মাছ ছেড়েছি। দেখা যাক, যদি চিংড়ি মাছগুলো বড় হয় তাহলে তোমাদের তো অবশ্যই দেখাবো। আর চিংড়ি মাছগুলো পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, কারণ এবছর পুকুরে চ্যাং, শোল, মানে আটা মাছ, শোল মাছ প্রচুর রয়েছে। যেহেতু পুকুর ছেঁচতে পারিনি, সেই জন্যে পুকুরে ওই সব মাছগুলো রয়েছে। আর ওই মাছগুলো তো চিংড়ি মাছ বেশি খাই, সেই জন্য কোনো গ্যারান্টি নেই। তাও আমরা রিস্ক নিয়ে এবছর ছেড়ে রাখলাম। যদি পাই তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। এই চিংড়িগুলো কিন্তু কোনো হ্যাচারির চিংড়ি না, এই চিংড়িগুলো অরিজিনালি গঙ্গার চিংড়ি, গঙ্গার থেকে ধরা হয়েছে। তো এর ভিতরে হয়তো 2 রকম চিংড়ি আছে, বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি, এটাই আমাদের বলে দিয়েছে। তো যতদিন বড় না হচ্ছে ততদিন তো কিছু বোঝা যাচ্ছে না। তো যখন পাবো অবশ্যই তোমাদের দেখাবো।
এই যে এই চিংড়িগুলো মরে গেছিলো, এখানে প্রায় 1200 পিস চিংড়ি মরে গেছে।